কার মতন বলো তো, যে একটুখানি করে দিলেই ভালো লাগে খেতে, মানে এই লেবু টেবু। আমার শাশুড়ি বাবা এটা খুব, যে এটা কেটে দাও উনি ফল খাবে, নাহলে উনিও একটুখানি আস্কাত করে খেতে, ফলে কেউ কেটে দিলে, এটা সবাই বলে একটুখানি কেটে দিলে খেতে ভালো লাগে, টেস্ট বেড়ে যায় ফলের। তো এখন ভাত বসিয়েছি, সোমনাথ ভাত হবে, তারপরে ভাত খাবে মা। এখন বাজতে যায়, এখন 4:45 হয়তো বাজতে যায়, জানি না আমি ঠিক টাইমটা জানি না। হ্যাঁ 4:40। তো মা তরকারি পাঠিয়েছে আমার সোমনাথের জন্য, ছাট করেছিল ওটা গরম মা পাঠিয়েছে, আর করেছিল আমুদে মাছের ঝাল ওটাও পাঠিয়েছে, আর করেছিল চিংড়ি মাছ পুঁই শাক দিয়ে ওটাও পাঠিয়েছে সোমনাথের জন্য। তো ও তো সব খাবে না, ও অর্ধেক খাবে আর ফ্রিজ অর্ধেক থাকবে। আর আজকে সুপ্রীতমের বার্থডে, আমি জানি না যাওয়া হবে কিনা, আমি সুপ্রীতমকে ফোন করে বলে দেবো। সোমনাথ বলেছে জামা প্যান্ট নেই বলে যাবে না। আচ্ছা জামা প্যান্ট ছাড়া যে লোক, সে রাঁচি নেদারল্যান্ড ওখান থেকে ঘুরে আসতে পারে, আর এখান থেকে একটা ঘরোয়া প্রোগ্রামে যাবে, ঘরে শুধু আমাদের কজনকেই ডেকেছে, এত নকড়া করে মেয়েদের মতন জামা নেই করে ভগবান জানে কি হয়। আর আমি জানো এখান থেকে স্বর্গের পরি হয়ে যাবো, ঢাকায় জামদানি পরে যাবো এখান থেকে। এখানে তো আমি কি পরবো? তো তোকে আমি পাঞ্জাবি এনে দিচ্ছি, তুই থেকে স্মার্ট বাজার থেকে কিনেছিস, পাঞ্জাবি পরেছ তুই। এক্ষুনি বলি ঢাকায় জামদানি যদি তুই না পরিস, এবার পাঞ্জাবি যদি ও না পরে তো আমার কিছু করার নেই। এবার বলছে পাঞ্জাবি, তো হ্যাঁ আচ্ছা ঠিক আছে পাঞ্জাবি পরে তো পাঞ্জাবি পরে যাবি চ। আচ্ছা পাঞ্জাবি পরে সময় বার্থডে যাবে। আর সুপ্রিম এমনই, ওকে যা বলি যখনই বলি তখনই ও আসে, আর তখনই কোনোদিন না বলে না। আর এই মানুষটা আর একজন শুধু কি বলে ওটাকে, বেহানা না কি বলে, বাহানা দিতে ব্যস্ত, যে আমার জামা প্যান্ট নেই, এই নেই ওই নেই। কাউকে এরকম করিস না, কেউ তোর কোনো এতে আসবে না তাহলে, ঠিক বলিনি? তো যাই হোক দেখতে থাকো, নাহলে এখন দুজনের মধ্যে ঝগড়াই লেগে যাবে এই যাওয়া নিয়ে। ঠিক বলেনি মা। এরকম করে আদর করতে, कैसे आदर करते है? आदर करता है করছি। কেমন আদর করে মায়েরা? ওরে বাবা ওরে বাবা। আর তোর মা তোকে কি বলেছে, তুই কি আছিস? এই বাবা কাউকে বলবি না, তোমরা কাউকে বলবে না। আবার করবে, হ্যাঁ দাঁড়ান বসো, আস্তে করে নিলে পেটে বাবু তো লেগে যাবে। বলো আমার পেটে বাবু কি ব্যথা করছে পেটে বাবু। এটা এনে না तो आज सुप्रीतम का बर्थडे था, हम लोग आए यहाँ पे। क्यों इनको भी हम बोलते हैं? हाँ बोल के हैबिट हो गया ना, होता है जैसे। हाँ अभी यहाँ पे चले डिनर, सबका प्लेट खाली होगा, खाना खाए तो ये भर के। और ये वो तो सबसे बड़ा है, देखते देखो कैसे टुकुर करके। मेरा बेटी भी साफ करके ही खाएगा। তো বাজারে গেছিলাম, বাজার থেকে সেরকম কিছু পাইনি, শুধু সবজি বাজার করেছি 400 টাকা দিয়ে 100 টাকা ফিরিয়ে নিয়ে এসেছি। ভাবলাম 500 টাকার মধ্যে মাছ সব নেবো, কিন্তু আজকে যেহেতু মহালয়া বাজার সেরকম কিছু ছিল না, সব ছিল খালি। আর একটা দোকান খুলেছিল, তার মধ্যে প্রচণ্ড দাম বলছিল। তো কালকে আমরা একটু যাবো মামামের ডাক্তার চেক আপ করাতে, তো ভাবলাম পার্টি নেওয়ার ওখানটা আমার মনে হয় ওখানেই আমাদের দামটা কম। সবজি নিয়ে নিয়েছি, সব যা সবজি নিয়েছি আমাদের 10 দিন মতো চলবে, এক সপ্তাহ না 10 দিন মতো চলবে। তো কালকে যাবো, কালকে কি শুধু মাছটা নেবো, আর গ্রসারি জিনিস আনতে যাবো আনা একদমই হচ্ছে না। তো দেখি দিদি কবে যায়, একা যাওয়া যায় না, ভালো লাগে না। দুদিন যাবো বসে করতে কবে ভালো লাগে। তো আমি একটু দিন যাবো গ্রসারি জিনিস আনতে। বললাম আমি বাতাসের জলে না লাগে ওখানটা, এটা ঝাঁটাটা মোটেই না। মা খুব খুশি হবে, তোর মা খুশি হবে তোকে দিয়ে এইগুলো করাচ্ছি, কারণ আমি নিশ্চয়ই তোর মতো উপুর হয়ে শুয়ে করতে পারবো না খাটে তলায়। শোন না না, ওই জন্য তো ঘরের বউরা আসে বেগড়ানো ছেলেগুলোকে শোধরাতে। এটা বল
এরা বাড়িতে থাকলে না, আমি যদি ঘর গোছাতাম ওর পাত্তাই থাকতো না, ও যেত বন্ধুদের সঙ্গে মাঠে এই রোদের মধ্যে খেলতে। আর না হোক এখন আমার সঙ্গে ঘর পরিষ্কার করো। না আমিই করব, কিন্তু যেহেতু আমি খাটের তলায় গিয়ে এরকম উবুর হতে পারবো না, নাহলে এগুলো আমি করছিলাম বসে, এখন টানছি সব। আর ওর তলায় মাম্মাম খেলেছে, এই দেখো বাতাসার জল খেতে দিয়েছে সোমনাথ, ফেলে ভর্তি হয়ে যাচ্ছে, পিঁপড়ে হয়ে গেছে দেওয়ালের মধ্যে। আর সোমনাথ বলেছে ওকে মারিস না, আমি পয়সা করবো, তো পয়সা কর। এগুলো আমি করছি, সোমনাথ দেখলে আমি করে দিচ্ছি। আচ্ছা আমরা গেছিলাম মাম্মামকে হসপিটালে নিয়ে, আর মাম্মামের হাতে যে সেলাইটা ছিল সেটা কেটেছে, কিন্তু হাত বেশি তুলে উঁচু করে ওরকম না জামা প্যান্ট পরবি, নাহলে হাত উঁচু নিচু হয়ে যাবে। ভিড়ের কথা বলছি না, তখন তো বাইরে বেরোলে তখন ব্যাগটা পরে নেবে, দোকানে রাখা। এটা কাজগি লেবু, কাজগি লেবু, এটা এসে টক হয়, বড় হয়, বড় মানে মাছকে বলতে পারবে না। হ্যাঁ আর মাছের টক রান্না করি, এটাকে বলতে পারবে না রে। তো যাই হোক আমরা এখন যাই ঘরে যাব, ঘরে গিয়ে আমরা ঘর গোছানো আছে, বাসন আছে। আমি আবার বিরিয়ানি করবে, বিরিয়ানি করবে না রাতে যাবো তো, বল সেই বিরিয়ানি আর চাল আমরা কতদিন খাবো আমার বল, আমাকে খুব অপমান করে সবাই। আমি একটু কিপটে বলে, আমি কোনো জিনিস নষ্ট করি না। এক সপ্তাহ মাংস করে দেয়, 2 সপ্তাহ কালকে রাহুলকে বলেছি চিলি চিকেন খাচ্ছিল, ঠিক আছে, ও খায়নি, ও সঙ্গে সঙ্গে তুলে রেখে দিয়েছে, কিন্তু রাইসটা খেয়েছে। আমার জামাইবাবু আবার খায় না। হ্যাঁ বলতে খায়নি, বলে একটা তুলেছিল, যে বলে দিয়েছে সে নিয়ে মাপে পাতে দিয়েছে। হ্যাঁ খায় না, ও খায় না, বাসি জিনিস একদম খায় না। বলছে এক দিন 2 দিন ঠিক, এক দিন ঠিক। আমরা দাগি আলু কি করি, পাঁচ দিয়ে কেটে রান্না করি, তো বললে বলবে আমার কি এত আকাল আছে, আমি এখন এই খাবো, দিয়ে আমাকে মেরে ফেলো, আমাকে পোকা খাবিয়ে মেরে ফেলো বলবে। মানে এত জীবনের ভয় যে তোকে এসে না খারাপ, তোর চোখ মুখ পুরো ঢুকে গেছে। খাট কিনে কি লাভ জানি না, জলে খাট কিনে তুলে দিলে আমি বাইরে এখানটা রাত্রে না করে এখানে শুই, শুধু বালিশ পেতে, চাদরও পাতি না। ভেতরে এত গরম, জানলাও খুলতে দেয় না সোমনাথ, কারণ মশা ঢোকে বলে মশারি কিনে নিয়ে এসছে। এবার মশারি টাঙালে ভেতরে হাওয়া যায় না, এই পাখার থেকে ভেতরে পাখা হাওয়ার আবার স্পিড খুব কম। আমি ওই জন্য আমার মাটিতে শুই, আমার জায়গা এখানটা হয়ে গেছে, শীত পড়লে আমি খাটে উঠবো। চোখ ঢুকে গেছে আজকে অনেক, বাইরে ধরতে গেছি সবাই ঢুকে গেছে, আমারও অবস্থা খারাপ। পিউ এখন এক কাঁড়ি বাসন মেজে দুধ গরম করে, এখনো হাফ বাসন বাকি আছে, তো পিউ এখন হাঁপিয়ে গেছে। তো আমি ভাবলাম যে পিউকে একটু হেল্পও করে দিই, কারণ পিউ এখন বাসন মাজলে এখানে ঘরটায় ঝাড়ু দিয়ে দিই, কারণ আজকে বৃহস্পতিবার, আর ঘরটাকে ঝাড়ু দিয়ে স্নান টান করে ভালো করে পুজো দিয়ে দিই। ফুল মিষ্টি নিয়ে এসেছি আমরা দুপুরবেলা, কিন্তু দুপুরবেলা কি হয়েছে সবাই এসে সবাই ঘুমিয়ে পড়েছি আমরা, কেউ খায়নি। আমি বাইরে এখানে বসতে বসতে ঘুমিয়ে পড়েছি, সোমনাথ খাটে বসে ঘুমিয়ে পড়েছে, মামাও ঘুমিয়ে পড়েছে। তো খাইনি বলে শুধু তুই খাসনি, আমি আর মামা তো খেয়ে এসেছি। ওখান থেকে খেয়ে এসেছিস? হ্যাঁ এখানে তুই সোমনাথ ভাত খাইনি, তো কালকে যে রাইস করেছিলাম ওটা ছিল, ওটা গরম করে সোমনাথ খেয়েছে, আর আমি এসে রান্না করি। তো এখন দুধ গরম করে সবাই সবাই হচ্ছে মামা খাবে, ঘর পরিষ্কার হবে, সোমনাথ চান করবে, তারপরে পুজো। ঘুম থেকে উঠতে এখন আমাদের ডেলিকার রুটিন শুরু, আর পিউ এখন ঘুম থেকে উঠে স্নান টান করে খাট বিছানা গুছিয়ে রেডি করে রেখেছি। আর আমি তো উঠে পিউ এখন কারণ আর ঝাঁট ফাট দিতে পারে না অত, ওই জন্য আমি ঘরগুলোকে একটু ভালোভাবে ঝাঁট দিয়ে আর মুছে নিলাম। আর মামামের কাজ হচ্ছে এক্ষুনি স্নান করে মামাম পুজো দেবে, তাই না মামাম? ওর হাতটা খুলে দেওয়ার পরে বলছে আমি আজকে থেকে পুজো দেবো, আমার হাত খুলে দিয়েছে, আমি এখন পারবো। আমার আজকে সকালে তাড়াতাড়ি কাজ হয়ে গেছে সবাই, আমার উঠে কাপড় কাজ কেচে চান করে সুন্দর ঘরটা মুছে দিয়েছে। তো এখন মামাম শুধু পুজো দেবে, ভাত বসিয়ে দিয়েছি, রান্নাটা হবে। আর জানি না আছে কতটা ভিডিও হবে, কারণ আমার শরীরটা একটু খারাপ হচ্ছে, ঠান্ডা লেগেছে আমার প্রচন্ড জোর, আর এক সাইড দিয়ে ঠান্ডা লেগেছে বোঝা যাচ্ছে না, এক সাইডে। এদিকে কি জল